টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চাপে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের পাল্টা হামলা ঠেকাতে গিয়ে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে আসছে, এমন দাবি করেছে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যদিও এ তথ্য অস্বীকার করেছে ইসরায়েল। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এখন তৃতীয় সপ্তাহে। এর জবাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, ইতোমধ্যে ৫৪তম ধাপে হামলা চালানো হয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে। বিশ্লেষকদের মতে এসব হামলা প্রতিহত করতে গিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, অভূতপূর্ব চাপের মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত করছে, যা প্রতিরোধ করা আরও কঠিন এবং এতে ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যেতে পারে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি নাকচ করেছেন। তার ভাষায়, ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনকভাবে কমে যাওয়ার খবর সঠিক নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে কার্যত অসীম যুদ্ধাস্ত্রের মজুদ রয়েছে। তবে বিশ্লেষকদের সতর্কবার্তা হলো, যদি এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেয়, তাহলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়তে পারে। তখন শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানও নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু সামরিক লড়াই নয়, বরং প্রযুক্তি ও প্রতিরক্ষা সক্ষমতারও বড় পরীক্ষা হয়ে উঠছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।